যদি একটু শুরু করেন যে ধরেন আপনি লক্ষ্য করবেন যে সবাই একে অপরের মাঝেই হাসিনাকে দেখতে পাচ্ছে। আপনি দুদিন আগেও যদি শুনেন ডক্টর শফিকুর রহমান বিএনপির মাঝে শেখ হাসিনাকে দেখেন বা আওয়ামী লীগকে দেখেন, এখন যদি শুনেন মির্জা ফখরুলকে দেখবেন, তিনিও বিরোধী পক্ষ অর্থাৎ জামায়াত এবং এনসিপির মধ্যে আওয়ামী লীগকে খুঁজে পান। মানে হারিয়ে গিয়েও এত প্রাসঙ্গিক হয় কি করে? মানে দলগুলোকে আসলেই সবার মাঝে একটা করে শেখ হাসিনা বসবাস করে কিনা? না, দেখুন, এটা আমার মনে হয় তো আমি মনে করি এটা ইচ্ছাকৃতভাবেই হয়তো পতিত সরকারের ভারতে আশ্রয় নেওয়া প্রধানমন্ত্রীকে হয়তো একটু মানে কি বলবো, তিরস্কার করার জন্যই হয়তো এটা ব্যবহার করছেন শব্দটা। ইচ্ছাকৃত হতে পারে, যাই হোক। তবে আমি মনে করি আমি এই ওনাদের যে পাল্টাপাল্টি বক্তব্য, একে অন্যকে চাপে রাখা, আমি মনে করি এইটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। হ্যাঁ, এটাই প্রকৃত গণতন্ত্রের চর্চা আমি মনে করব। কারণ গত 16 বছর ধরে আমরা আনচ্যালেঞ্জ সরকার পরিচালনা দেখতে দেখতে আমরা আমাদের মাইন্ডসেট হয়ে গেছে যে সমালোচনা করা যাবে না। হ্যাঁ, বা প্রধানমন্ত্রী বা সরকারের বিরুদ্ধে কিছু বললেই মনে হয় যে এই বোধহয় মানে খুব খারাপ কিছু হয়ে গেল। বিষয়টা ওইরকম না, আমি মনে করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে একে অন্যকে দোষারোপ করছে, চাপে রাখছে, সেটা আসলে গণতন্ত্র এবং গণতন্ত্রের ভাষা। এটা এখানে আপনি যেটা দেখছেন এটা খুব অরিড হওয়ার কিছু না। আর ওই বিগত আমলে যে রাজনৈতিক প্রতিহিংসা ছিল, মানে একদম যেটা বলতে গেলে একজনকে আরেকজনকে নিশ্চিহ্ন করার যে অভিপ্রায়, সেটার কিন্তু কোনো লক্ষণ এর মধ্যে দেখা যায় না। আর আরেকটা যেটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলতেছিলেন যে 5ই আগস্ট নিয়ে আসলে ওই রকম অরিড হওয়ার মতো কিছুই নাই। এটা হচ্ছে ধরেন এখন যারা এই সরকারে আছে, বিরোধী দলে আছে, আমি একটা জিনিস আপনাকে বলি, যদি কোনো ধরনের আশঙ্কা তারা দেখেন ওই ধরনের কোনো মানে আওয়ামী লীগ ফিরছে বা তারাই হচ্ছে, তাহলে কিন্তু আপনি আবার দেখবেন যে এই দলগুলো আবার এক কাতারে দাঁড়িয়ে যাবে। অতীত আমরা দেখেছি ডক্টর ইউনূসের আমলে যখনই কোনো দিল্লি থেকে হুমকি ধমকি এসেছে, তখন কিন্তু আবার ডক্টর ইউনূসের পাশে গিয়ে সবাই একই ফ্রেমে ছবি তুলেছেন। তো আমার মনে হয় যে এখন যারা রাজনীতির ক্ষমতায় আছেন এবং যারা তাহলে কি এই প্রশ্ন ওঠার সুযোগ আছে কিনা, মানে যা এখন আমরা দেখি সবই আসলে পাতানো বিরোধী? না, পাতানো বলা যাবে না। সেটা হচ্ছে যে সমালোচনা আছে, এবং আমি মনে করি সমালোচনা করা, যৌক্তিক সমালোচনা করা এবং চাপে রাখা, দাবি আদায় করে নেয়া, সেটা বিরোধী দলের কাজ। এবং সরকারকে সেই চাপ সহ্য করতে হবে, সমালোচনা সহ্য করতে হবে। আপনি যদি সেই সমালোচনা সহ্য করতে না পারেন, চাপ না নিতে পারেন, আপনি যদি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন বা দমন নীতিতে চান, তাহলে আপনিও ফেসিবাদ হয়ে উঠবেন এবং পরিণতি শেখ হাসিনার যেটা হয়েছে আপনার হবে। তো এখানে ওরকম আপাতত এরকম কিছু দেখা যাচ্ছে না।